শোনা যায়? আমার কথা আস্তে শোনা যায়? জি হ্যালো, স্যার, একটু আস্তে শোনা যাচ্ছে স্যার। না স্যার, জি ঠিক স্যার, আছে তো, ভালোই শুনতে পাচ্ছি। আচ্ছা অনেকেরই আমার মনে হয় অনেকেরই একটু আমারও প্রবলেম থাকতে পারে, আমি জানি না, অনেকেরই আবার ওই আপনার হেডফোনের প্রবলেম থাকতে পারে, সমস্যা থাকতে পারে। একটু কষ্ট করে স্যার শোনার চেষ্টা করেন। অন্যদের ভয়েসটা কিন্তু ঠিকই শোনা যাচ্ছে, কিন্তু শুধু আপনারটা এরকম হইতেছে। আচ্ছা, সবার ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে আলাদা কথা, আর যদি মনে করেন দুই একজনের ক্ষেত্রে যদি শুনতে সমস্যা হয় সেটা আলাদা কথা। আর আমরা ম্যানেজ করতে পারবো, এই ক্লাস কন্টিনিউ করেন। আচ্ছা, একটু কষ্ট করে একটু ধৈর্য দিয়ে শুনতে হবে, আর কিছু করার নাই। এখন হয়তো আমারও প্রবলেম থাকতে পারে, আমি পরবর্তী চেক করে নেব। আচ্ছা, যে ফাংশন আমরা আগে শিখবো, ফাংশনটা কি? ফাংশন তা হলো দুইটা সেটের মধ্যে একটা সম্পর্ক, রিলেশন বিটুইন টু সেটস। তো প্রথম সেটের সাথে আমি ধরে নিলাম একটা সেট এ আর একটা সেট হলো বি। এ সেটের সাথে বি সেটের সম্পর্ক, তো এমন সম্পর্ক হতে হবে যে এ সেটের এক একটা উপাদানের সাথে বি সেটের এক একটা উপাদানের সম্পর্ক থাকতে হবে। এমন সম্পর্ক হবে না যে এ সেটের একটা এলিমেন্টের জন্য বি সেটের দুইটা এলিমেন্ট পাওয়া যাবে। কথা বুঝতে পারছি? এ সেটের একটা এলিমেন্টের জন্য বি সেটের কয়টা এলিমেন্ট পাবো আমরা? একটা কথা বলে একটা এলিমেন্ট যদি পাই স্যার, তাহলে একটা সেটাকে পাবো বলবো, স্যার। হ্যাঁ, ফাংশন। দুইটা সেটের মধ্যে সম্পর্ক, যে একটা সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের একটা এলিমেন্টের সাথে সম্পর্ক থাকতে হবে, তাহলে সেটাকে আমরা বলবো ফাংশন। তো ফাংশন যদি এমন হয় যে আমি আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, যে আমরা যদি কোনো একটা ফাংশন বা ইকুয়েশনের গ্রাফ আঁকি, গ্রাফটা যদি আঁকি, দেখেন এখানে একটা গ্রাফ দেওয়া আছে, বা যে কোনো একটা গ্রাফ আঁকি, যে কোনো ইকুয়েশন থেকে আমরা গ্রাফ আঁকাইতে পারবো না? ধরেন y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি, তাহলে আমরা গ্রাফ আঁকাইতে পারবো, বা যে কোনো একটা গ্রাফ আঁকাইতে পারবো। যে কোনো যদি ইকুয়েশন দেওয়া থাকে, সেই ইকুয়েশনে আমরা গ্রাফ আঁকাইতে পারবো। সেই গ্রাফটাকে যদি আমরা ভার্টিক্যাল একটা লাইন ড্র করি, সেই লাইনটা যদি ওই গ্রাফটাকে একটা বিন্দুতে সেট করে, তাহলে সেটা ফাংশন। বাট ওই লাইন এক যদি কোনো গ্রাফটাকে যদি একাধিক বিন্দুতে সেট করে, তাহলে সেটা ফাংশন হবে না। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? জি স্যার। আচ্ছা, আমি যেহেতু এটা নিতে পারি নাই, আপনারা এই পেজটা একটু খেয়াল করে দেখেন। পেজটা কি দেখা যাচ্ছে আপনাদের? দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায় স্যার। জি স্যার। দেখা জি যায়। স্যার, আচ্ছা, দেখা দেখেন, যায়। এই গ্রাফটাতে দেখেন, এটা হলো এক্স এক্সিস, এটা হলো ওয়াই এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। একটু খেয়াল করে দেখেন, এক্স এক্সিস ওয়াই এক্সিস। তো ভি এর মতো যে গ্রাফটা আছে, ওই গ্রাফটাকে যদি ভার্টিক্যাল একটা লাইন ড্র করি, দেখেন একটা পয়েন্টে সেট করতেছে। কয়টা পয়েন্টে সেট করছে? এইখানে দেখেন একটা একটা পয়েন্টে স্যার। সেট করছে, একটা তাহলে এটা হলো ফাংশন। বাট আপনি দেখেন আর একটা দেখেন, এই যে একটা দেখেন, এই পেজে দেখেন, আর একটা দেখেন, এই যে বৃত্ত আঁকাইছে একটা। তো বৃত্তকে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, কয়টা বিন্দুতে সেট করবে? দুইটা। তাহলে দুইটা, তাহলে ইট ইজ নট এ ফাংশন। ক্লিয়ার? তারপর দেখেন 3 নাম্বার আর একটা দেওয়া আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। স্যার শুনতে স্যার, পাচ্ছি। জি স্যার। আমি এই পেজটা শুধু এখান থেকে নিচ্ছি, আমার এখানে আরো পেজ আছে, আমি হ্যাঁ, এটা দেখা এখানে। যাচ্ছে স্যার। আচ্ছা, এইটা দেখেন, এই গ্রাফটা দেখেন, একটা স্ট্রেট লাইনের গ্রাফ। স্ট্রেট লাইনের গ্রাফটাকে যদি আমি ভার্টিক্যাল একটা লাইন ড্র করি, তাহলে কয়টা বিন্দুতে সেট করবে? একটা বিন্দু একটা। এটা একটা ফাংশন। তারপরে দেখেন 4 নাম্বার ইয়েটা দেখেন, গ্রাফটা দেখেন, এটাতে দেখেন, এটা হলো ভার্টিক্যাল লাইন, এই যে এটা হলো ভার্টিক্যাল লাইন। কয়টা বিন্দু সেট করছে এখানে? তিনটা। স্যার, দেখা যায় চারটা বিন্দুতে তিনটা, স্যার। চারটা বা বিন্দুতে। চারটা বিন্দুতে সেট করে। তাহলে সেটাকে আমরা কি বলবো? ফাংশন বলবো? না স্যার, ফাংশন নয়। তাহলে ফাংশন বলবো না। তাহলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আমরা ফাংশন চিনবো কিভাবে? যদি কোনো ইকুয়েশনের গ্রাফ আঁকি, আমরা গ্রাফটাকে যদি ভার্টিক্যাল একটা লাইন ড্র করি, সেই লাইনটা যদি ওই গ্রাফটাকে একটা বিন্দুতে সেট করে, তাহলে সেটা ফাংশন। একাধিক বিন্দুতে সেট করলে সেটা ফাংশন না। ক্লিয়ার সবাই? জি স্যার, একটা বিন্দুতে স্যার। সেট করলে ফাংশন, আর সেটা যদি ফাংশন, একাধিক বিন্দুতে সেট করে তাহলে ফাংশন নয়। তাহলে ফাংশন না। ওকে, তো আমরা আর একটা ডেফিনেশন আগেই বলছি যে কিভাবে দুটা সেটের মধ্যে রিলেশন, একটা সেটের মধ্যে সাথে যে কয়টা এলিমেন্ট আছে, অন্য সেটের আর যে কয়টা এলিমেন্ট আছে, ওদের সাথে একটার সাথে যদি এ সেটের একটা এলিমেন্টের সাথে বি সেটের একটা এলিমেন্টের সম্পর্ক থাকে, তাহলে সেটাকে বলবো ফাংশন। যদি এ সেটের একটা এলিমেন্টের জন্য আমি একাধিক এলিমেন্টের সম্পর্ক পাই,
তাহলে সেটাকে কি ফাংশন বলতে পারবো? না জি না স্যার। স্যার। সেটা ফাংশন বলতে পারবো না। যেমন ধরেন আমি আরো এক্সাম্পল দিচ্ছি। ফাংশনে হলো একটা ইনপুট থাকে, একটা আউটপুট থাকে। ফাংশন হলো এক ধরনের মেশিন। আপনারা এলাকায় দেখছেন ধানের গুঁড়ার মেশিন দেখছেন? ধান জি ধান স্যার। চালের, ধান দিলে চাল হয়, তারপর গম দিলে আপনার কি ময়দা হয়, তাই না? মরিচ দিলে জি মরিচের স্যার। গুঁড়া জি আছে, স্যার। তাই না? আচ্ছা, এই মেশিনটা হলো ফাংশন। মেশিনে যে আমি ইনপুটটা দিচ্ছি, ধান দিচ্ছি, ধান দেওয়ার কারণে কি আসতেছে? চাল আসতেছে। আউটপুটটা কি আসতেছে? চাল, তাই না? চাউল। এই যে ধান দেওয়ার কারণে চাউল, ইনপুট ধান, আউটপুট চাউল, একটা দেওয়ার জন্য কি একটা আসতেছে? দুইটা জিনিস আসতেছে? না স্যার, একটা। কথা বলেন, একটা জিনিস আসে। তাহলে এই মেশিনটা হলো এক ধরনের ফাংশন। কথা বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে আমি একটা জিনিসের জন্য আমি যদি আর একটা জিনিসই পাই, একটা ইনপুটের জন্য যদি আমি আউটপুট একটাই পাই, তাহলে সেটা হবে ফাংশন। আর যদি ইনপুট একটা দেওয়ার জন্য আমি আউটপুট যদি একাধিক পাই, তাহলে সেটা কি হবে? ফাংশন হবে? না না স্যার। স্যার। ফাংশন হবে না। আচ্ছা, আপনারা একটু ওয়েট করেন। আমার এখানে কিন্তু আর 10 মিনিট টাইম আছে। আমি আপনাদেরকে আর একটা স্লাইড শেয়ারে যাচ্ছি। সবাই মাইকটা বন্ধ করে দেন। এ আর বি থেকে ম্যাপিং ডায়াগ্রাম। গুড গুড, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি জি স্যার। স্যার। বলেন, একটু কথা বলেন সবাই। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন, এইগুলা আমি ফাংশনে কিছু বর্ণনা দেওয়ার জন্য এটা করছি আপনাকে, যে কোনটা ফাংশন আর কোনটা ফাংশন না। দেখেন, এখানে আমি কিছু দিচ্ছি, এ একটা সেট, বি একটা সেট। এই এ দিয়ে বোঝাচ্ছি এ থেকে বি এর দিকে একটা ফাংশন, যেখানে এটা হলো ডোমেন, আর বি সেটের এই এলিমেন্ট গুলাকে কি বলবো আমরা? ও ডোমেন, রেঞ্জ। রেঞ্জ না। ও এই যে একটু সমস্যা হবে, আমি সবকিছু ক্লিয়ার করবো। এ সেটটাকে বলবো ডোমেন, এ সেটের এলিমেন্ট গুলাকে বলবো ডোমেন, আর বি ডোমেইন। সেটের প্রত্যেকটা এলিমেন্ট, বি সেটের এলিমেন্ট গুলাকে বলবো কোডোমেন। কোডোমেন। সেটে দেখেন, ও এ ডোমেইন। সেটের চারটা এলিমেন্ট আছে, বি সেটের এলিমেন্ট কয়টা আছে বলেন? 1 2 3 4। তাহলে এর সাথে দেখেন সম্পর্ক 3 এর, বির সাথে সম্পর্ক 1 এর, সির সাথে সম্পর্ক 2, বির সাথে সম্পর্ক 3। তাহলে এখানে চারটা এলিমেন্টের সাথে আমি একটা এলিমেন্টের জন্য কি ডাবল মান পাইছি? কোনটা? একাধিক জি মান না স্যার। জি পাইছি? স্যার, পাইছি স্যার। না। এ ডি এর জন্য 3 পেয়েছি স্যার। পাইছি স্যার। স্যার থ্রির জন্য দুইটা মান পাইছি, এ আর ডি। না না, একটা মানের জন্য বি এর দুইটা মান পাওয়া যায় না স্যার। স্যার স্যার সেটাই তো, এ একটা সেটের মানের জন্য এক একটা দুইটা মান পাওয়া এলিমেন্টের যায়, জন্য একটা আলাদা আলাদা মান পাইছেন কিনা? একটা না পাইছি। স্যার। না স্যার, একটাই পাওয়া গেছে। আস্তে 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 সবাই একটু থামেন। বললাম, এর জন্য কি আমি দুইটা এলিমেন্ট পাইছি? দুইটা মান পাইছি? জি স্যার। না না স্যার। স্যার, একটা না একটা। স্যার, একটা। না স্যার, একটাই। বির জন্য কয়টা মান পাইছি? একটাই স্যার। একটাই। সির জন্য কয়টা মান পাইছি? একটাই স্যার। একটা স্যার। ডির জন্য কয়টা মান পাইছি? ডি এর জন্য একটা। তাহলে আমি বলতে পারি এটা ফাংশন। একটা পাইছি। এর সেটের প্রত্যেকটি এলিমেন্ট আলাদাভাবে, মানে একটার জন্য ডাবল মান পাওয়া যাবে না। এই ধরনের রিলেশন ঠিক আছে কিনা এটা? জি স্যার। স্যার ঠিক আছে স্যার, রিলেশন ঠিক আছে। তাহলে স্যার ফাংশন এটা একটা। এটা একটা ফাংশন, রাইট? তো ফাংশনের যদি জি স্যার। হয়, জি স্যার। আমার কিন্তু মনে রাখতে হবে যে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সাথে সম্পর্কযুক্ত হইতে হবে। ফাংশন হইতে হলে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের প্রত্যেকটি এলিমেন্টের সাথে কি হতে হবে? সম্পর্কযুক্ত হইতে হবে। এবং এ সেটের প্রত্যেকটি এলিমেন্টের জন্য, এক একটা এলিমেন্টের জন্য ডাবল কোনো মান পাওয়া যাবে না, একটা মান পাওয়া যাবে। শুনতে পাচ্ছি না তো বোধহয়। সবাইকে শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি সবাই। হ্যাঁ, আমাদের ক্লিয়ার শুনতে পাচ্ছি। আমরা একটু
স্যার এর হয়ে সেটের কি আপনার মাইক্রোফোনের খুব সম্ভবত প্রবলেম, কেননা লাইক কথাগুলো ভলিউম অনেক কম আর ক্লিয়ার না, এটার জন্য হয়তোবা সবার অভিযোগ। আরে কথা তো আমরা ঠিকই বুঝতে পারতেছি। না না বোঝা যাচ্ছে স্যার আপনার নরমাল হেডফোন ইউজ করেন তবুও ভালো হবে। আমি বুঝাই আপনাদেরকে, আপনাদের অনেকেরও হতে পারে নেটের প্রবলেম থাকতে পারে, বা আমার এখানে নেটের প্রবলেম হতে, জন্য মাঝে সাঝে আপনার সাউন্ডটা এলোমেলো আসতে পারে। অনেকেই ভালো শুনতে পাচ্ছে, আবার অনেকে ভালো শুনতে পাচ্ছে না। তাহলে আপনি কি বলবেন? স্যার আমি যখন মোটামুটি ছিলাম স্যার তখন ভালো শুনতে পাই না, কিন্তু যখন ল্যাপটপে কানেক্ট দিলাম তখন মোটামুটি ক্লিয়ার শুনতে পারতেছি। ফোনে একটু স্লো শুনতে পাচ্ছিলাম। হ্যাঁ, আপনারা একটু কষ্ট করে Clearly শুনতে পাচ্ছি। প্রবলেম আছে কেন? আর আমিও ক্লিয়ারলি শুনতে পাচ্ছি একদম। আমি এখানে 2বার টেস্ট করছি, আমার এখানে ওইরকম কোথাও কোনো প্রবলেম হয়নি, ভালো স্পষ্ট শুনতে পাইছি। বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। হয়তো বা আপনার ওখানে হেডফোনের সমস্যা বা আপনার আশেপাশে নয়েজ বেশি হচ্ছে, যার কারণে শুনতে কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। ওকে, দেখেন এটা তাহলে আমরা বললাম যে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের এলিমেন্টের সম্পর্ক যুক্ত হতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট এক একটা এলিমেন্টের জন্য আমি ডাবল মান পাবো না। এই কার সমস্যা হচ্ছে? ভাই যাদের মাইক্রোফোন চালু আছে তারা মাইক্রোফোন বন্ধ করেন, যখনই দেখবেন যে পাশ থেকে নয়েজ হচ্ছে তখনই মাইক্রোফোনটা বন্ধ করে দেবেন। দেখা গেল যে আপনার ফ্যামিলির মা বাবা আপনাকে ডাকতেছে, মাইক্রোফোন বন্ধ করে দেবেন। জি স্যার, কন্টিনিউ করুন স্যার। এটা কি আপনারা কি বুঝতে পারছেন এটা ফাংশন কিনা? কারো প্রবলেম আছে যেটা ফাংশন বুঝতে, বা ফাংশন কিনা এটা? না স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি একটু বলেন, কে বুঝতে পারেন নাই তারা একটু বলেন স্যার এটা বুঝি নাই। স্যার আবার আমি বুঝিনি স্যার। হ্যাঁ হ্যাঁ, কে বলেন, আপনার নামটা একটু বলেন। স্যার ইলিয়াস আকন্দ। ইলিয়াস আকন্দ, গুড। আমি প্রথমে বলছি ফাংশনের ডেফিনেশনে বোঝানোর আগে বলছি যে এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। কথাটা বুঝতে পারছেন কি বলছি? এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। 2 নম্বর কন্ডিশন হলো এ সেটের এক একটা এলিমেন্টের জন্য এক একটা মান পাওয়া যাবে, অর্থাৎ একটা মানের জন্য 2টা মান পাওয়া যাবে না বা 3টা মান পাওয়া যাবে না, একটা মানই পাবো, একাধিক মান পাবো না, তাহলে সেটাকে বলবো ফাংশন। তাহলে আমি এখানে দেখাচ্ছি এ বি সি ডি 4টা এলিমেন্ট, 4টা এলিমেন্টই বির সাথে সম্পর্কযুক্ত এবং একটা মানের জন্য ডাবল মান পাওয়া যায় না বা একাধিক মান পাওয়া যায় না, তাহলে এটাকে আমরা ফাংশন বলবো। বুঝতে পারছেন এখন ইলিয়াস আকন্দ? হ্যালো স্যার হ্যালো হ্যাঁ বলেন। স্যার শুনতে পাইনি। আপনার তো বন্ধ রাখছিলেন, কেমন শুনতে পাবেন? এর প্রত্যেকটি এলিমেন্ট, এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট যদি বি সেটের প্রত্যেকটি এলিমেন্টের মানে বি সেটের এলিমেন্টের সাথে সম্পর্কযুক্ত হয়, এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট কার সাথে সম্পর্কযুক্ত হতে হবে? বি সেটের সাথে। এ সেটের সাথে এর সম্পর্ক আছে কিনা? ওটা কি ফাঁকা জি আছে? স্যার। তার সাথে না সম্পর্ক স্যার। নাই? তাহলে একটা কন্ডিশন ফুল হয়েছে। আর একটা কন্ডিশন হলো এর এক একটা সেটের এক একটা এলিমেন্টের জন্য ডাবল বা একাধিক মান পাওয়া যাবে না, বি সেটের একাধিক সম্পর্ক থাকতে পারবে না বি সেটের সাথে। বুঝতে পারছেন? জি এমন জি কি স্যার। আছে যে এর জন্য কি 2টা মান পাইছি বা বি এর জন্য কি 2টা মান পাইছি, সি কি 2টার সাথে না স্যার, সম্পর্কযুক্ত, ডি কি 3টা? নাই। তাহলে অবশ্যই এটা কি বলবো আমরা? ফাংশন। আর যদি ফাংশন হয় তাহলে এ সেটের প্রত্যেকটি এলিমেন্টকে বলবো ডোমেইন। এ সেটের প্রত্যেকটি এলিমেন্টকে কি বলবো আমরা? ডোমেইন। ডোমেইন। আর বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট যতগুলো এলিমেন্ট থাকবে সেটাকে বলবো কোডোমেইন। আর যেগুলোর সাথে সম্পর্ক থাকবে সেটা হলো রেঞ্জ। তাহলে রেঞ্জ কত হবে বলেন তো একজন? স্যার রেঞ্জ হচ্ছে 1 2 3 1 2 3 দেখেন লিখে দেওয়া আছে ডোমেইন অফ এ 1 2 3 কোডোমেইন 1 2 3 4 যতগুলো এলিমেন্ট থাকবে বি সেটে। আর রেঞ্জ হলো যার সাথে সম্পর্ক থাকবে তারা 1 2 3 1 2 3। স্যার এটা একটু নোট ডাউন করি স্যার, এটা চেঞ্জ করিয়েন না স্যার। আচ্ছা ইলিয়াস আকন্দ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আপনি এই সেকেন্ডটা দেখেন লিখে দেওয়া আছে নট ফাংশন, বলেন তো কেন নট ফাংশন এটা? স্যার এ সেটের সাথে এই বি সেটের অর্থাৎ এ সেটের একটা এলিমেন্ট বি সেটে একই ভেরিয়েবলে স্যার দুইটা করে মান আছে স্যার। জি জি সেটাই বলতে চাচ্ছিলাম। স্যার একটা করে ভেরিয়েবলে দুইটা মান এক্স আছে এর সাথে স্যার যেমন x এর দুইটা, হ্যাঁ 1 আর 3 আছে।
যার দুইটা কারণে এটা ফাংশন না। একজন বলে আমি Function নয়, জিজ্ঞাসা স্যার। করছি। আচ্ছা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে, মানে 1 মিনিটের কম আছে। তো আমি আপনাদের কি আবার কি নক করবো, আরেকবার শুরু করবো, নাকি আপনারা আজকে চাচ্ছেন না? স্যার বলেন। স্যার যদি ফাংশন না হয় সেক্ষেত্রে কি স্যার আমরা এর এলিমেন্টকে ডোমেন বলতে পারবো? ডোমেন ফাংশন না হলে ডোমেন আসবে কোথা থেকে? ডোমেন কো ডোমেন ইয়েটা জি স্যার। আচ্ছা না বুঝলে আমাকে বলবেন। তাহলে যদি এটা ফাংশন হয় তাহলে ফাংশন থাকলে এর ডোমেন হলো এ বি সি ডি 4টা এলিমেন্ট, কো ডোমেন হবে 1 2 3 4 হবে। রেঞ্জ কত হবে বলেন? 1 2 স্যার 3 4 1 2 3 4 লিখে দেওয়া আছে, তারপর বুঝতে হবে যার সাথে সম্পর্ক আছে সেগুলো হবে। ডোমেন এ বি সি ফাংশন অফ ডোমেন বিভিন্ন ফাংশন এ বি সি স্ট্যাক টাইম আছে না আপনি এসপিআই টাইম, ডি ফাংশন এ বি সি ডি এর ডোমেন স্ট্যাক টাইম আছে এখানে। রেঞ্জ ছিল 1 হ্যালো 2 3 স্ট্যাক কি শুনতে পাচ্ছেন আমাকে? স্ট্যাক না ইশরাক টাইম, সরি ইশরাক টাইম আছেন? নাই চলে গেছে। আচ্ছা দেখেন এটা এই এক্সাম্পলটা দেখেন, এটা ফাংশন না। কেন ফাংশন না বলতে পারবেন? কেন স্যার? কারণ স্যার এখানে প্রত্যেকটা ইনপুটের আউটপুট নেই। রাইট, স্যার এ সেটের সাথে বি সেটের সম্পর্ক নাই একটা, ভেরি গুড ভেরি গুড। টি এর সাথে কোনো জি সম্পর্ক স্যার, নেই। একটা ডোমেন ফাঁকা স্যার। টি এর কোনো নাই, টি এর কোনো মান নাই স্যার। এর কোনো ইমেজ নাই বা টিভির সাথে কারো সম্পর্ক নাই, যার কারণে এটা ফাংশন না। বুঝতে পারছেন এটা? জি স্যার। ফাংশন নয়। হয়ে গেছে এটা এক্সাম্পলটা বুঝতে পারছেন? কেন ফাংশন স্যার না? স্যার বি সেটের ধরুন স্যার টি সেটের যদি একটা মান অনের সাথে মানে একের সাথে আছে, বাট বি সেটের একটা ফাঁকা আছে, সেই ক্ষেত্রে কি ওইটা নট ফাংশন হবে? অবশ্যই ফাংশন। এই যে যেমন এক্সাম্পলটা একটু আগে দিলাম আপনাকে, এই যে ফাংশন, এই যে এটাই তো এই উদাহরণ ছিল। এই যে এক্সাম্পল দিয়ে হ্যাঁ জি স্যার ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এই পেজটা আমার গেল, আমি এখন আলাদা পেজে যাচ্ছি, আরেকটা স্ক্রিন শেয়ারে যাচ্ছি। দেখেন আমরা আরেকটা এক্সাম্পলে আসলাম এখানে। দেখতে পাচ্ছেন এটা এ বি সি ডি ডোমেন কি দেওয়া আছে? এ বি সি ডি। ও ডোমেন বি সেটে কি কি এলিমেন্ট আছে বলেন তো একজন? দেখতে পাচ্ছেন কিনা আমি দেখি। মাসুদ রানা 1 2 3 1 2 3 আচ্ছা এর সাথে কার সম্পর্ক? 3 এর সম্পর্ক। বি এর সাথে 1 এর সম্পর্ক, সি এর সাথে 2 এর সম্পর্ক, ডি এর সাথে 3 এর সম্পর্ক। তাহলে এটা কি ফাংশন? অবশ্যই ফাংশন হবে নাকি? জি স্যার। এটা ফাংশন, মানে এর প্রত্যেকটা এলিমেন্ট বির সাথে সম্পর্ক আছে এবং এর কোনো এলিমেন্টই ডাবল ইমেজ নাই। মানে এর জন্য কোনো ডাবল নাই, বির জন্য ডাবল এলিমেন্ট নাই, সি এর জন্য ডাবল এলিমেন্ট নাই, ডি এর জন্য ডাবল এলিমেন্ট নাই। তাহলে আমরা কি এটাকে ফাংশন বলতে পারি? কথা কি বুঝতে পারতেছেন? হ্যালো, জি স্যার, কতক্ষণে একটা করে আসুন। তাহলে আমি এটাকে ফাংশন বলবো। তাহলে এই ফাংশনের দেখেন ডোমেন হলো এ বি সি ডি, কোডোমেন কত? 1 2 3, রেঞ্জ কত একজন বলেন তো? 1 2 3 1 2 3। তাহলে যদি কোনো ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান হয়, তাহলে একই হয়, তাহলে সেই ফাংশনটাকে বলা হয় অন টু ফাংশন। আবার বলতেছি, যে ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ একই জিনিস আসছে, তাহলে সেই ফাংশনকে বলা হবে অন টু ফাংশন। দেখেন এখানে লিখে দেওয়া আছে দ্য ফাংশন, বাট এই স্যার পেজটা ফাংশনের নাম আছে একটু উপরে তোলেন স্যার। এই ফাংশনের নাম হলো অন টু ফাংশন। স্যার পেজটা একটু উপরে তুলতে ভালো হতো স্যার। হ্যাঁ আমি তুলবো, আমি রেঞ্জটা দেখার জন্য এটা ই করতেছি। এই যে জি স্যার, কোডোমেন এখন হলো ঠিক আছে স্যার। 1 2 3, ডোমেন হলো YBCD, কোডোমেন 1 2 3, রেঞ্জ হলো 1 2 3। আচ্ছা এখন এটা দেখেন তো এটা ফাংশন কিনা এবং কি ধরনের ফাংশন এখানে লিখে দেওয়া আছে, তারপরে আপনি আমাকে বুঝাইতে হবে কেন এটা 1 1 ফাংশন। জি স্যার এটা ফাংশন স্যার। 1 1 ফাংশন লেখা আছে, কেন 1 1 ফাংশন বলতে পারবেন? স্যার প্রত্যেকটা ডোমেনের একটা করে ইমেজ আছে স্যার। আলাদা আলাদা ইমেজ। স্যার প্রত্যেকটা ডোমেনের একটা করে ইমেজ আছে।
এবং আলাদা আলাদা ইমেজ, রাইট? এক্স এর জন্য আলাদা, ওয়াই এর জি জন্য স্যার। আলাদা, জেড এর জন্য আলাদা, এস এর জন্য আলাদা ইমেজ। তাহলে জি স্যার। এটা হলো ফাংশন। কেউ একই ইমেজ ইয়ে করে নাই। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। তাহলে এটা ওয়ান ওয়ান ফাংশন, এটাকে ওয়ান ওয়ান ফাংশন বলতে পারবো আমরা। এখানে তো কোডোমেইন এন্ড রেঞ্জ তো স্যার সেম না, কিন্তু যদি একটা করে এলিমেন্ট আছে। আমি তো অন টু ফাংশন বলি না, সেটা ওয়ান টু ফাংশন না, এটা ওয়ান ওয়ান ফাংশন, একটা একটা সম্পর্ক। সরি স্যার, খেয়াল করিনি স্যার। আচ্ছা গুড। তাহলে দেখেন, তাহলে ডোমেন কত? এক্স ওয়াই জেড এস চারটা, আর কোডোমেন হলো 1 2 3 4 5, রেঞ্জ কত? 1 2 3 4, 5টা বাদ, 5 এর সাথে সম্পর্ক নাই। বুঝতে পারছেন? জি স্যার। না বুঝতে জি স্যার। না বুঝতে পারলে আমি নেক্সট এক্সাম্পলে যাব। এটা আপনাদেরকে বলতে একটু হবে, দাঁড়ান আমি স্যার, লিখি নেই স্যার। এটাতে রেকর্ড দিলেই মনে হয় পরে পাওয়া যাওয়ার কথা নাকি? আচ্ছা, আপনাদের আমি 35 জনকে পাচ্ছি, মানে বাদ বাকি 6-7 জন আবার অমিট হয়ে গেছে, মানে চলে গেছে, ভালো লাগে নাই আমার ক্লাস, এটাই বুঝতে পারছি। না স্যার, ভালো লাগছে না না। স্যার, ওদের স্যার অনেকে নেট প্রবলেম স্যার, হয়তো এখানে ঢুকতে পারে না। স্যার আপনাকে স্লাইডটা কি স্যার পাবো স্যার? লাইভ আমি দিব ইনশাআল্লাহ। যদি আমি জিজ্ঞেস করি, লিমনকে জিজ্ঞেস করি, যেহেতু সি আছে, লিমনকে জিজ্ঞেস করি, বলেন যে এটা ফাংশন কিনা। এই এক্সাম্পলটা আমার কার্সার দেখতেছেন? ফাংশন না দেখি এটা, একটু স্যার, একটু দেখতে একটু এটা সময় দেন ফাংশন না, স্যার। এটা ফাংশন স্যার, এটা ফাংশন। ফাংশন না, ডি এবং ডি এর দুইটা মান আছে। ও হ্যাঁ, ডিয়ার হ্যাঁ স্যার, এটা ফাংশন না স্যার, ডি এর দুইটা আছে স্যার। লেমন আস্তে আস্তে একটু আস্তে, আপনি প্রথমে 2% ফাংশন বলছেন, ফাংশন না, আসলে এটা ফাংশন না স্যার, এটা ফাংশন না স্যার। হ্যাঁ স্যার, কারণ স্যার ডি এর স্যার হ্যাঁ, দুইটা এটাই আছে হবে স্যার। না। রাইট রাইট রাইট, আমরা একটু খেয়াল করবো আগে। আমি তো মানে আপনাদেরকে সময় দিচ্ছি, তাই না? আপনি আগে হুটহাট করে বলার দরকার নেই। একটু চিন্তা ভাবনা করে বলেন যে আসলে এটা ফাংশন। না স্যার, আমাকে ধরছেন স্যার, অন্যজন বলি দিছে স্যার। আপনি তো রাইট অ্যান্সার দিতে পারতেন না, আপনি তো আগে রং অ্যান্সার দিয়ে দিয়েছেন। আচ্ছা না যাই স্যার, হোক, আমি ব্যাপার না। দেখার সময় চাইছি স্যার। আচ্ছা লেমন, আপনি এখন এটা বলেন, এই এক্সাম্পলটা বলেন, এটা ফাংশন কি ফাংশন না? স্যার এটাও ফাংশন না স্যার। আচ্ছা, কেন ফাংশন না? স্যার টি এর কোনো ইমেজ নাই স্যার। বাকিরা সবাই বুঝতে পারছেন কেন ফাংশন না? একটু কথা বলেন, আপনারা কথা বললে আমার ভালো লাগে যে আপনারা আছেন আমার সাথে। জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যালো স্যার, আমার একটা কোশ্চেন আছে। সেটার প্রত্যেকটা কথা কথা না বলে হ্যালো? মনে হয় যে হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছি। আপনারা কথা না বললে স্যার, ওই হ্যাঁ স্যার রিলেশন হওয়ার জন্য কি কোনো প্রপার্টিজ থাকতে হবে আলাদা? রিলেশন হতে হলে মানে- লাগবে না, মানে ফাংশন হওয়ার জন্য যেরকম বৈশিষ্ট্য থাকা লাগছে, হ্যাঁ রিলেশনের জন্য কি তেমন কোনো বৈশিষ্ট্য থাকা লাগবে? বৈশিষ্ট্য কি? ধরেন এই যে এ সেটের একটা এলিমেন্ট, বি সেটের এলিমেন্ট, এদের সাথে সম্পর্ক, আপনি একটা একটা করে সম্পর্ক নিলে, দেন এ আর এ এবং বি দুটো যদি সেট আমি গুণন করি, একটু বোঝার চেষ্টা করি, কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা শিখে আসছি সেটের ক্ষেত্রে। সেটের ক্ষেত্রে এ সেট যদি এক্স ওয়াই জেড টি হয়, বি যদি 1 2 3 হয়, তাহলে এদের মধ্যে যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে আমরা এক্স এর জন্য এক্স কমা 1, এক্স কমা 2, এক্স কমা 3, আবার ওয়াই কমা 1, ওয়াই কমা 2, ওয়াই কমা 3, জেড কমা 1, জেড কমা 2, জেড কমা 3, টি1, টি2, টি3, এরকম আমরা কতগুলো এলিমেন্ট পাবো না? বুঝতে পারছি? কার্টেসিয়ান প্রোডাক্ট মনে আছে? জি স্যার, তাহলে তো স্যার এগুলো সবই হচ্ছে আপনার রিলেশন হবে। রিলেশন, প্রত্যেকটি প্রোডাক্ট পেয়ার, মানে দুইটা এলিমেন্টকেই বলবো আমরা এক একটা রিলেশন। স্যার আপনি তো আগেই বলে দিয়েছেন যে প্রত্যেকটা ফাংশনে একটা রিলেশন। আমি এটা বললাম ফাংশন না, ঠিক আছে? এটা কি সবাই বুঝতে পারছেন এটা ফাংশন না কেন? কারণ এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট সম্পর্কযুক্ত হইতে হবে বি সেটের সাথে, কিন্তু টির সাথে কারো সম্পর্ক নাই, তাহলে এটা ফাংশন না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এইবার আমরা একটু রোমান্টিক এক্সাম্পলে আসি। আপনারা সবাই কিছু খারাপ মাইন্ডে নিয়েন না, আমি একটু রোমান্টিক এক্সাম্পল দিচ্ছি। স্যার আরেকটু স্যার একটু জিজ্ঞেস করতেছে। হ্যালো, বলেন বলেন। স্যার রিলেশন না এরকম একটা সম্পর্ক কি দেখানো যাবে যে যেটা রিলেশনের ভেতরেও পড়ে না, এরকম কিছু? মানে ফাংশন না এরকম তো অনেক কিছু দেখতেছি, কিন্তু রিলেশন না এরকম একটা। আপনি খেয়াল করেন। জি স্যার, আমি ওইটাই বলতেছি। আমি
আবার ফাংশন হওয়ার প্রধান শর্ত হলো রিলেশন হতে হবে। আমি এমন শেষ করি তারপর রিলেশনের দিকে যাই, তা নাহলে তো হজবর হয়ে যাবে, অনেকে বুঝতে পারবে না। এখানে দেখেন টির সাথে কারো রিলেশনই নাই, এই যে টির সাথে কারো সম্পর্ক আছে সেটা তো এটা রিলেশন না। এইগুলা যে রিলেশন আছে কিন্তু টির সাথে কোনো রিলেশন নাই। হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি স্যার। আচ্ছা, আপনি এটা এক্সাম্পলে আসেন। আমি এখানে তিনটা মেয়ের নাম লিখছি, পলি, মলি আর জলি। বুঝতে পারছেন এখানে? স্যার এটা পলি, ফাংশন মলি, না জলি। স্যার, এটাও ফাংশন না, আরে বাবা, আমার এক্সাম্পল এটাও ফাংশন না স্যার, কারণ জলির সাথে কি মলি আছে? আরে ভাই স্যারকে আগে শেষ করতে দেন। কথা বলে কার হেডফোনে সমস্যা? রিংটোন মানে গিটার হচ্ছে নাকি? এই কার রিমোট দিয়ে সমস্যা, হেডফোনে সমস্যা। এই কার হেডফোনে সমস্যা হচ্ছে? ঠিক আছে, শুনতে পাচ্ছেন? হ্যালো, সরি। জি স্যার, এখন শুনতে পাচ্ছি জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আমি স্যার ফাংশন রিলেশন বুঝেছি, বাট আপনার আগে স্পিকারটা ঠিক করে, হেডফোনটা ঠিক করে, তারপরে বলেন। হ্যাঁ বলেন। হ্যালো, মাঝখান থেকে এসে মাঝে মাঝে এরকম ইয়ে করে, কথা বোঝা যায় না। এই যারা আছেন তারা একটু শুনেন, যাদের প্রবলেম আমাকে পরে বলেন, আমি শেষ করে নিই তারপরে বলেন কোথায় সমস্যা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, পলি, মলি, জলি তিনটা মেয়ের নাম আর এখানে তিনটা ছেলের নাম লিখছি, রহিম, করিম, জসিম। তাহলে পলির সাথে সম্পর্ক হলো করিমের, মলির সাথে সম্পর্ক রহিমের, জলি আবার এমন একটা মেয়ে যার সাথে তিনি দুইজনের সম্পর্ক আছে, করিম আর জসিম। তাহলে দেখেন এটা কি একটা অবৈধর মতো হচ্ছে না? একটা মেয়ের দুইজনের সাথে সম্পর্ক। জি স্যার, পুরো অবৈধ। স্যার পুরো তাহলে অবৈধ আমরা স্যার। জানি অবৈধ হলে এটা ফাংশন হবে না, কথা বুঝাইতে পারছি? কারণ জি একজনের স্যার। সাথে একজনের সম্পর্ক জি থাকতে স্যার। হবে। যেহেতু দুইজনের সাথে সম্পর্ক আছে, এটা একটা অবৈধ জিনিস, তাহলে এর সাথে এটা কোনো ফাংশন হতে পারে না। তাহলে ইট ইজ নট এ ফাংশন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তো আচ্ছা, এখানে দেখেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। পরের এক্সাম্পলটাতে আসি। দেখেন এখানে আমি সন, এ একটা সেট, এই সেটে হলো সন মানে পুত্রের সেট এটা, আর বি সেটটা মা অর্থাৎ মায়ের সেট। এটা হলো, এগুলা হলো মায়ের সেট আর এগুলো হলো সন্তানের সেট। তো রহিম, করিম, জসিম, লিটন আর জাকির। রহিমের হলো সন্তান, যার হলো মা হলো মলি। মলি হলো তার মা। করিমের মায়ের নাম হলো পলি, জসিমের মায়ের নাম হলো মলি, লিটনের মায়ের নাম জলি, জাকিরের মায়ের নাম হলো পলি। তাহলে বলেন সেটা ফাংশন কিনা? ফাংশন স্যার। জি স্যার, ফাংশন। জি স্যার, ফাংশন স্যার। ওয়ান টু ফাংশন। জি স্যার, এটা অন টু ফাংশন, ভেরি গুড, অন টু ফাংশন। ফাংশন বাট এখন আমি যদি এই সেটটাকে যদি আমি উল্টাই দিতাম, এটাকে আমি এই সাইডে আনতাম, এটাকে এই সাইডে আনতাম, তাহলে কি সম্ভব হতো? স্যার তাহলে স্যার ফাংশন হতো না। ফাংশন হতো না। তাহলে ফাংশন হতো না, ভেরি গুড। কারণ রহিম এর বা যে পলির যে সন্তান রহিম, জাকির দুইজনে পলির সন্তান হতে পারে, তাই না? হতে পারে কিনা? আবার করিম যে আছে, করিম, জাকির দুজনের সন্তানই, সরি এটা কাল জসিম আর হলো রহিম মলির সন্তান, এটাই তো পারে। মানে দুইটা সন্তান তো একটা মা থেকে আসতে পারে, কিন্তু একটা মা থেকে কি দুইটা সন্তান আসতে পারবে? মানে একটা মায়ের সাথে দুইটা সন্তান, মানে এটা বলছি মলি থেকে রহিমের সম্পর্ক, মলি থেকে পলি, রহিম, মলি, জলি, মানে যেটা বলতেছি আপনার পলি সাথে রহিম উল্টা দিতাম যদি, তাহলে কি একটার জন্য কয়টা এলিমেন্ট পাচ্ছিলাম আমরা? হ্যালো, যে আমি এটা একটার জন্য দুইটা এলিমেন্টস পাইতাম। আর এটা কি সম্ভব হতো? এটা কি ফাংশন থাকতো? না স্যার, থাকতো না। তাহলে রিলেশন হবে। তাহলে রিলেশন কিন্তু ফাংশন না, কিন্তু এখন যেটা লিখছি এটা কিন্তু ফাংশন। এটা ফাংশন স্যার। এটা ফাংশন, এখন যেটা আছে এটা ফাংশন। রাইট, এটাও উঠাই দিলে স্যার। এটাও স্যার অন টু ফাংশন না স্যার? হ্যালো স্যার, অন টু ফাংশন না? অন টু ফাংশন না এটা? জি স্যার, অন টু ফাংশন। কারণ স্যার এই যে রেঞ্জ আর ইয়ে একই। আচ্ছা হ্যাঁ, রেঞ্জ আর কোডোম্যান
মানে কোডোমেন যদি কোডোমেন, রেঞ্জ জি স্যার, হয় জি তাহলে স্যার। সেটাকে অনটু ফাংশন বলে। ডোমেন এখন আমাকে এটা বলেন তো একজন, এই যে ফাংশনটা লেখা আছে এই 5টাকে যদি আমি বাদ দিতাম, সবাই দেখতে পাচ্ছেন এই 5টাকে যদি আমি বাদ জি দিতাম এখানে, তাহলে এটা কি এটা ফাংশন তো হতো? ফাংশন না স্যার। যদি আমি 5টাকে বাদ, তাহলে ফাংশন আগেই না। এখন আমি এইটার সাথে এই যে 3 সাথে সম্পর্ক বাদ দিতাম, ডির সাথে শুধু 4 এর সম্পর্ক থাকতো, আর এই 5টাকে বাদ দিতাম, তাহলে কি সম্পর্ক, কি ধরনের এটা ফাংশন হতো? স্যার ফাংশন হইতো স্যার, এটা ফাংশন হইতো। জি স্যার ওয়ান টু One ফাংশন one হতো হইতো স্যার তখন। অন টু ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন হতো, তাই না? একটা সাথে একটা সম্পর্ক প্লাস অন টু ফাংশন। জি স্যার, জি স্যার, একটা সাথে ওয়ান ওয়ান ফাংশনে পরিণত হচ্ছে স্যার। ওয়ান ওয়ান প্লাস অন টু দুটাই বলতাম কিন্তু তাহলে তাহলে জি স্যার একসাথে বলে কি স্যার, কি আমরা কি বলতে পারি স্যার, দুইটা যে একসাথে হয়, যদি কেউ জিজ্ঞেস করে এটা কোন ধরনের ফাংশন, সেক্ষেত্রে আমরা কোনটা বলবো স্যার, অন টু না অন টু ওয়ান? আমাদের ইনভার্স ফাংশন যখন বের করতে যাব দুটাই বলতে হবে। সারজেক্টিভ, ইংলিশের নামটা সেটাকে বলা হয় সারজেক্টিভ ফাংশন, অর্থাৎ বাইজেক্টিভ ফাংশন যাকে বলা হয়। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে ফাংশনের মধ্যে ওয়ান ওয়ান ফাংশন এবং অন টু ফাংশন দুটাই থাকবে, সেই ফাংশনকে বলা হবে বাইজেক্টিভ ফাংশন। এবং একটা ফাংশনের যদি ওয়ান ওয়ান এবং অন টু হয়, কি ফাংশন স্যার? বাইজেক্টিভ। যদি বাইজেক্টিভ ফাংশন হয় তাহলে সেই ফাংশন আচ্ছা কেউ লিখি দাও তো একটু। ইনভার্স ফাংশন থাকবে। এক্সকিউজ মি, আমার কথা শেষ করি। যদি একটা ফাংশন ওয়ান ওয়ান এবং অন টু হয় তাহলে সেই ফাংশনের ইনভার্স ফাংশন থাকবে। যদি একটা এলিমেন্ট ওকে স্যার। হ্যালো লিমন বা সবাই আবার একটু রিপিট করবেন স্যার, যদি কোনো ফাংশন বাইজেক্টিভ হয় সেক্ষেত্রে কি হবে স্যার? সেক্ষেত্রে ওই ফাংশনটার ইনভার্স ফাংশন থাকবে। সব ফাংশনের কিন্তু ইনভার্স ফাংশন থাকে না। যে ফাংশনটা এই দুইটা কন্ডিশন ফুলফিল করবে, অর্থাৎ ওয়ান ওয়ান হবে এবং অন টু হবে, সেই ফাংশনটারই শুধুমাত্র ইনভার্স ফাংশন বের করা সম্ভব বা ইনভার্স ফাংশন থাকবে। যেমন আমি এখানে যদি যে ফাংশনটা স্যার, হ্যাঁ বলেন, বলেন স্যার যে ফাংশনটা অন টু ফাংশন হবে সেটা তো অবভিয়াসলি অন অন ফাংশন হবে। না না, এই যে সবসময় তাই হয়? সবসময় কি এই যে এটা কি ওয়ান ওয়ান ফাংশন? এটা তো অন টু ফাংশন না স্যার, এটা না স্যার। সবসময় ওয়ান ওয়ান ফাংশন, সব অন টু ফাংশন ওয়ান ওয়ান ফাংশন, এটা বলতে পারবেন? জি স্যার, জি স্যার। বলা যাবে না। জি স্যার, বুঝতেছি। অর্থাৎ যদি হ্যালো, যদি ডির সাথে আপনি এটা খেয়াল করেন, ডির সাথে যদি 3 এর সম্পর্ক না থাকে আর এই 5টা যদি না থাকতো, তাহলে এই ফাংশনটাকে কি ফাংশন বলা যেত? কিন্তু খাতায় লেখেন প্রয়োজন নাই, এ বি সি ডি 1 2 3 4, ডির সাথে 3 সম্পর্ক নাই, বাদ বাকি এই সম্পর্কগুলো আছে আর 5টা নাই, তাহলে আপনাদের কি ধরনের ফাংশন হইতো? সবাই খাতায় একটু লেখেন তো আর বলেন তো কি ধরনের ফাংশন হইতো? বাইজেক্টিভ ফাংশন স্যার। বাইজেক্টিভ মানে কি আপনি কি বলেন তো? মানে বাইজেক্টিভ মানে হচ্ছে অন টু ওয়ান এবং ওয়ান টু ওয়ান দুটো একসাথে স্যার। যার ইনভার্স ফাংশন থাকবে স্যার, যার ইনভার্স ফাংশন থাকবে সেটা বাইজেক্টিভ। অন টু ওয়ান আর স্যার ওয়ান ওয়ান ফাংশন স্যার। ওয়ান ওয়ান ফাংশন এবং অন টু ফাংশন বলা যাবে। অন টু ফাংশন প্লাস হচ্ছে দুইটা একত্রিত করে বাইজেক্টিভ ফাংশন হয় স্যার। আপনি বুঝবেন কোন ফাংশনটা ওয়ান ওয়ান এবং অন টু। যদি আমি উল্টাই দেই তাহলে দেখবেন যে একই ধরনের হচ্ছে, এটা ওয়ান ওয়ান হয় অন টু হয়, তাহলে সেটা ফাংশনটা বাইজেক্টিভ হবে। অর্থাৎ আমি যদি বি সেটটাকে এই সাইডে নিয়ে আসি, এটাকে এই সাইডে নিয়ে আসি, তাও দেখবেন সেটা ফাংশন হবে। জি স্যার। 1 2 3 4 আর এই সাইডে নিয়ে আসেন এ বি সি ডি, তাও দেখবেন যে রিলেশন করলে সেটা ফাংশন থাকবে। তাহলে যদি উল্টাই দেওয়ার পরে সেটা ফাংশন হয়, সেটাকেই বলা হবে ওয়ান ওয়ান ফাংশন এবং ওয়ান টু ফাংশন। বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার যদি এ এবং বাইজেক্টিভ বি ফাংশন হওয়ার জন্য আগে ওটাকে উল্টাতে হবে, উল্টে দেখতে হবে মিলে কিনা। ওটা তো দেখার দরকার নাই, এমনি আমরা বুঝবো যে ফাংশনটা ওয়ান ওয়ান কিনা এবং অন টু কিনা, ওয়ান ওয়ান এবং অন টু কিনা, তাহলে সেই ফাংশনটাকে আমরা কি বলবো? বাইজেক্টিভ ফাংশন। বাইজেক্টিভ ফাংশন। কথা বুঝাইতে পারছি? আপনারা একটা খাতায় লেখেন যে এ সেটের এলিমেন্ট দেন এ বি সি ডি আর বি সেটের এলিমেন্ট দেন 1 2 3 4 দিয়ে আপনারা একটা কথা শোনা যাবে না স্যার। বুঝেন নাই? বললাম এ সেটে খাতায় যদি খাতা থাকে আপনাদের পাশে, তাহলে একটা সেট লেখেন এবিসিডি আর একটা সেট লেখেন 1 2 3 4। আমি যেভাবে রিলেশন তৈরি করছি ঠিক ওইভাবে রিলেশন তৈরি করেন, যেখানে 3 এর সাথে সম্পর্ক দিবেন না আর এই 5টা রাখবেন না, তাহলে কি ধরনের একটা ফাংশন হয় বলেন আমাকে। স্যার ঠিক আছে, 1 2 প্লাস 1 1 ফাংশন হয়।
দেখতে পারি নাই যদিও, হ্যাঁ 1 1 হবে এবং 1 2 ফাংশন হবে, রাইট। এ বি সি ডি 1 2 3 4। দেখেন এটা দেখেন, দেখা যাচ্ছে কি, দেখা যায়? জি স্যার জি দেখা যায়। স্যার দেখা যায় স্যার। জি স্যার। তাহলে দেখা যায়। এই ফাংশনটাকে আমরা কি ফাংশন বলবো বলেন? ওয়ান ওয়ান বাইজেক্টিভ ফাংশন। ফাংশন স্যার। স্যার 1 1 এবং 1 2 ফাংশন দুইটাই হবে। 1 2 ফাংশন দুটাই বলা যাবে, ঠিক আছে। জি আবার স্যার এটাকে আপনি বাইজেক্টিভ ঘুরাই দেন, এটাকে ঘুরাই দেন, মানে এটাকে এই সাইডে নেন আর ওটাকে এই সাইডে নেন, তাহলেও দেখবেন যে একই ফাংশন থাকবে। জি স্যার ইনভার্স ফাংশন হবে। 1 1। তাহলে যদি এরকম কন্ডিশন পাই আমরা, সেই ফাংশনকে বলবো এর ফাংশনে Inverse ইনভার্স ফাংশন আছে। জি স্যার। স্যার এই জিনিসটা বুঝলাম না স্যার, একটু আরেকবার স্যার। বলেন কি বোঝেন না বলেন। স্যার এটা আরো চিহ্ন দেখাইলেন যেটা ইনভার্স ফাংশন স্যার, ওইটা বুঝিনি স্যার। আপনি আমাকে বলেন একটা ফাংশন 1 1 কখন হয়? স্যার যখন একটা ভেরিয়েবল একটা করে ভ্যালু কনসিস্ট করে স্যার, সেটাই Consist করে। ইয়ে। আর অন টু ফাংশন? অন টু ফাংশন স্যার যখন হচ্ছে স্যার কোডোমেইন আর রেঞ্জ সেম হয়। কোডোমেইন আর ইয়ে সেম হয় স্যার, রেঞ্জ সেম হয়। তাহলে এই ফাংশনটা বলেন, প্রথমে একবার বলেন, এটাকে 1 1 ফাংশন বলা যাবে? জি স্যার। জি স্যার। আর অন টু ফাংশন বলা যাবে? জি স্যার। জি স্যার। তাহলে দুইটাই যখন হবে তখন সেটাকে বলা হবে বাইজেক্টিভ ফাংশন, অর্থাৎ ইনভার্স ফাংশন। তার ওই ফাংশনের ইনভার্স ফাংশন আছে। জি স্যার। ও স্যার এ বুঝছি এর স্যার। জায়গায় বি নিলে আর বি এর জায়গায় এ নিলে সেম কাহিনী হবে। তাও সেম কাহিনী হবে, মানে ফাংশন হবে 1 1 থাকবে এবং 1 2 হবে। অর্থাৎ জি মূল স্যার। কথা হলো যে ফাংশনটা বুঝছি স্যার। 1 1 হবে এবং 1 2 হবে, দুইটা বৈশিষ্ট্যই থাকবে যে ফাংশনের মধ্যে, সেই ফাংশনটাকে বলবো আমরা ইনভার্স ফাংশন, মানে বাইজেক্টিভ। এবং ওই বাইজেক্টিভ হলে সেই ফাংশনের ইনভার্স এটা ফাংশন থাকবে। ইনভার্স ফাংশন থাকবে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত আজকে থাকবো। আমরা যতটুকু দেখলাম ততটুকু একটু বাসায় প্র্যাকটিস করবো। আর এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন, কেউ কোথাও না বুঝলে আর আমার বোঝানো কোথাও সমস্যা থাকলে আমাকে একটু বলতে পারেন যে স্যার এখানে একটু বুঝি না। আমার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন স্যার। যেহেতু অনলাইন ক্লাসে নাম সবুজ মিয়া, বলেন। নাম সবুজ মিয়া। হ্যাঁ বলেন সবুজ মিয়া বলেন। স্যার যেহেতু আমরা অনলাইন ক্লাসের সাথে পরিচিত না, সেহেতু আমাদের আসলে একটু বুঝতে সমস্যা হয়। আর মানে ক্লাসটা ঠিকই বুঝতেছি কিন্তু একই সাথে নোট করতে পারতেছি না। তো আপনি যদি স্লাইডগুলো একটু শেয়ার করে দেন শেয়ারের কাছে, আর শেয়ার যদি সেটা এফবিতে পোস্ট দিয়ে দেয় তাহলে আমরা পরে নোট করে পড়তে পারবো আর কি। না আমার এটাই বলার ছিল। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আমি দিয়ে দিব আমার যতটুকু আমি নোট করতে পারি, কিন্তু আপনাদের কিন্তু এর চেয়ে বেশি পড়াশোনা করতে হবে। এখানে তো সীমিত কিছু জিনিস দেওয়া থাকবে, কিন্তু আপনাদেরকে আরো স্টাডি করতে হবে। আমি বই হয়তো আপনাদের সিলেবাস দেওয়া থাকলে বুক রেফারেন্স দেওয়া আছে, না হলে আমি নেক্সট ক্লাসে বুক রেফারেন্সটা দিয়ে দিব। আমার প্রথমে বুক রেফারেন্সটা দেওয়া দরকার ছিল, তারপর আমি বলে দিই দাস মুখার্জির বইটা আর যদি আবু ইউসুফের বইটা যদি থাকে তাহলে আপনাদের জন্য আর আমার যে শীটগুলো থাকবে এগুলো পাশাপাশি সাথে হেল্প হিসেবে কাজ করবে। এগুলো থাকলে স্যার স্যার বইগুলোর নাম স্যার একটু যদি লিখে দিতেন স্যার আমাকে। স্যার আমি আপনাকে বলি, ক্যালকুলাসের বই দুইটা বই আছে এখন বর্তমানে। আবু ইউসুফের বই আছে একটা, বাংলা রাইটার, আর একটা আছে দাস মুখার্জি, ইংলিশ রাইটার দাস মুখার্জি। হ্যাঁ, এই নীলক্ষেতে বা নীলক্ষেতে গেলেই পাবেন যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের দাস মুখার্জির বইগুলো সলিউশন সহ পাওয়া যাবে। আর আবু ইউসুফের বই পাওয়া যাবে, বাংলা রাইটার আবু ইউসুফ, ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস। বুঝতে পারছেন কথাটা? শেয়ারকে বলে দেন তাহলে হবে, শেয়ার করে গ্রুপে দিয়ে দিলে হলো। আচ্ছা, আমি যেটা দুইটা বইয়ের নাম বললাম এই দুইটা বই আপনারা পারলে কারেকশন করবেন। পাশাপাশি আমি যেগুলা পড়াচ্ছি সেই স্লাইডগুলো আমি শেয়ারের কাছে হয়তো দিয়ে দিব, তখন আপনারা সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার। বলেন ইয়াসিন। স্যার যখন ডোমেইনের একটা এলিমেন্টের জন্য কোডোমেইনের একাধিক এলিমেন্ট থাকবে তখন স্যার ওই জায়গাটায় কি হবে আরেকবার যদি বলতেন। ফাংশন হবে না স্যার, তাহলে ওইটা হবে কি, মানে শুধু রিলেশন হবে নাকি? রিলেশন, ফাংশন না। এই যে জলের সাথে দুইজনের সম্পর্ক, হ্যাঁ তাহলে ফাংশন না, এটা ফাংশন না। ডোমেন ও তিনটা, আচ্ছা। কোডোমেনও তিনটা, কিন্তু একটার সাথে একাধিক সম্পর্ক, সেটা হলো ফাংশন না। তাহলে স্যার এটার ডেফিনিশন শুধু হবে যে এটা ফাংশন না, আর কিছুই না। আমরা তো এখান থেকে কোয়েশ্চেন শুধু আসবে হোয়াট ইজ ফাংশন, হোয়াট ইজ
ওয়ান ওয়ান ফাংশন, হোয়াট ইজ ওয়ান টু ফাংশন, ডোমেন রেঞ্জ, এগুলো আসবে, ডেফিনেশন আসবে, এক্সাম্পল আসবে, আর এরকম কিছু আসবে না। ওকে স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন, আর কারো কোয়েশ্চেন থাকলে লাইনে আসেন, বলেন। হ্যাঁ, সবুজ মিয়া, কোয়েশ্চেন আছে আরো? হ্যালো সবুজ মিয়া, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোয়েশ্চেন আছে আপনার আরো? না না, আর কোনো কোয়েশ্চেন নেই। থ্যাংক ইউ। আর কারো কোয়েশ্চেন থাকলে বলেন, আমার এখানে আর 7 মিনিট টাইম আছে। কারো যদি সমস্যা না থাকে আমি লিভ নিতে চাচ্ছি, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, একটু লাউডলি বলতে হবে। কে নাম বলেন? ভিডিওটা অন করেন, ভিডিওটা অন করেন, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি না কিন্তু আপনাকে আমি ভালোভাবে। জি স্যার, জি। হ্যাঁ, আমি বলতেছিলাম কি স্যার, একটু শর্ট যদি ডিপ দিতেন, কারণ অনেক কথা বলছে তো, কথার কারণে কনফ্লিক্ট হয়ে গেছে, তার জন্য ক্লিয়ারলি বুঝতে পারিনি। ঠিক আছে? হ্যাঁ বলেন, আপনি বলেন, কি বলতে চাচ্ছেন বলেন। একটু শর্ট ডিপ যদি দিতেন আর কি। হ্যাঁ, শর্ট একটা রিভিউ দিতেন ক্লাসটা। ক্লাসে যতটুকু আমি পড়াইলাম এটা আমি দিয়ে দিব, এটা বোঝাতে চাচ্ছেন? আর আমি বলতেছিলাম কি, আচ্ছা আপনার তো সময় কম স্যার, 6-7 মিনিট সময় আছে, তো শর্ট ডিপ যদি দিতেন আর কি। হ্যাঁ, শর্টলি। স্যার উনি শর্ট ব্রিফ চাচ্ছে একটা, মানে পুরো ক্লাসটার একটা শর্ট রিভিউ। হ্যাঁ, এটা আমি শুধু এখানে পড়াইছি আজকে ক্লাসে ফাংশন কাকে বলে, ফাংশনের কিছু एग्जांपल পড়াইছি। ওকে, তো ফাংশনের মধ্যে ওয়ান ওয়ান ফাংশন ছিল, অন টু ফাংশন ছিল। কোনটা ফাংশন ওয়ান ওয়ান, কোনটা ওয়ান টু ফাংশন, ঠিক আছে? আর আমি ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হয় আপাতত এইগুলাই শিখাইছি, এখানে আর কিছু শিখাইনি। এখানে কোয়েশ্চেন আসলে এখান থেকে ফাংশনের ডেফিনেশন, ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান টু ফাংশন, এগুলো ডেফিনেশনটাই আসবে উইথ एग्जांपल, ঠিক আছে? বাকি কিছু আসবে না এখান থেকে। আর আমরা পরবর্তীতে শিখবো ফাংশনের ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হয়, আরো বড় বড় যে ক্যালকুলেশন গুলো আছে ওইগুলো শিখবো নেক্সট ক্লাসে, এবং ওয়ান 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 টু ফাংশনের ডেফিনেশন আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ক্লাসে। ওকে, তো আপনারা আপাতত আমি স্লাইড বা ইয়েগুলো যেগুলো আমি পড়াইলাম সেই শিটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা শেয়ারের কাছ থেকে নিয়ে নিন। আমাদের নেক্সট ক্লাস কবে হবে স্যার? আমি মঙ্গলবার দিন 7টার দিকে নেওয়ার চেষ্টা করব, যদি কোনো কারণবশত নিতে না পারি, কারণ আজকে আমি অনেকক্ষণ ক্লাস নিয়েছি, তারপর আমি মঙ্গলবার দিন চেষ্টা করব ক্লাস নেওয়ার। যদি কোনো কারণে না নিতে পারি, আমাদের রুটিন অনুযায়ী রবিবার আর মঙ্গলবারে ক্লাস, এই দুটা দিনই ক্লাস হবে ইনশাল্লাহ, এই দুটা দিনই ক্লাস হবে। যদি আমি কোনোদিন শুক্রবারে ফ্রি পাই, আমি শুক্রবারে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি সিআরকে বলছি যে শুক্রবার দিন আমাকে সময় দেওয়া হয়, আমি শুক্রবার অনেকটা ফ্রি থাকি, শুক্রবারে ক্লাসটা নিব, যদি সমস্যা না হয় আপনাদের। আর যদি সমস্যা থাকে তাহলে আমি শুক্রবারকে আপাতত রবিবার আর মঙ্গলবারের দিন 7টার সময় ক্লাস নেব। ওকে হ্যালো, আচ্ছা সবাই ভালো থাকবেন। আমার মনে হয় আপনাদের সাথে আপনাদের অনেককেই বিরক্ত করেছি আজকে প্রথম ক্লাসে, অনেকেই বিরক্ত বোধ করছেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা ভালোভাবে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম।